সে যে ওসিলা তালাশ করাকে কি করেছে? নিষেধ করেছে। কি করেছে? নিষেধ করেছে। শরীয়ত অনুমোদিত ওসিলা এটা মূলত তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক নাম্বার হচ্ছে আত-তাওয়াসসুল বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর গুণবাচক নাম এবং সিফত এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে ওয়াসিলা চাওয়া। কি বললাম? আল্লাহর গুণবাচক নামগুলো এবং তার যে সিফতগুলো রয়েছে এই সমস্ত নাম ধরে আল্লাহর কাছে ওয়াসিলা চাওয়া, নৈকট্য হাসিল করা। সেটা আবার কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা, আর আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, আর এই নামেই তোমরা তার কাছে দোয়া করো। মানে ফাদউ বিহা মানে কি? তার কাছে দোয়া করো। যেমন ধরো আপনারা আমার মাধ্যমে পাপ করে দিয়েছি, এমন পাপ হয়েছে যে পাপটি কারোর সাথে শেয়ার করার মতো লজ্জায় নিজের মাথা হেট হয়ে যায়। হ্যাঁ, এই পাপ কিভাবে আমি আল্লাহর কাছে এই মুখ দিয়ে দাঁড়াবো, এরকম একটা অনুশোচন এসেছে। সাথে সাথে আপনি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। হে আল্লাহ, আপনি তো গফফার, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনার এই গফফার, আপনার গফুর, আপনার রহিম এই সমস্ত গুণবাচক নাম এর ওসিলায় আপনার কাছে দোয়া করছি, আপনার ক্ষমা করে দিন। এই যে আল্লাহর গুণবাচক নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। ব্যবসা করতেছি, হঠাৎ করে ব্যবসার ভিতরে বড় ধরনের একটা লস হয়ে গেল, বা কোনো পার্টির কাছে টাকা দিয়েছি, পার্টি টাকা দিচ্ছে না, হয়তো এরকম। আল্লাহর গুণবাচক নাম রাজ্জাক, এই রাজ্জাক নামের ওসিলায়, আল্লাহর গুণবাচক নাম জব্বার, এই জব্বার নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন কিভাবে ওসিলা তালাশ করতে হয়। এরকম আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করে এর মাধ্যমে ওসিলা চাওয়া। এর মাধ্যমে কি? ওসিলা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের কথা হাদিসে রয়েছে যে ইন্নাল্লাহা 99 আসমা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের কথা হাদিসে উল্লেখ রয়েছে, মান হাফিজাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো মুখস্থ করবে, বুঝবে, জানবে, আয়ত্ত করবে, চর্চা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি 99? না, হাদিসে 99টি উল্লেখ রয়েছে। আল্লাহর নাম সিফত অগণিত। কি? আল্লাহর নাম এবং সিফত কি? অগণিত। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন কি, যদি সমুদ্রের পানিগুলো কালি হয়ে যায় আর পৃথিবীর গাছগুলো দোয়াত হয়ে যায়, এই সমুদ্রের পানিও শুকিয়ে যাবে, দোয়াতগুলো শুকনো হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন করা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য নাম রয়েছে, অদ্ভুত নাম রয়েছে, কিন্তু হাদিসে 99 নামের কথা উল্লেখ হয়েছে। যারা এই 99টি নাম হেফাজত করবে, চর্চা করবে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই আমরা এই নামগুলো চর্চা করব, এই নামগুলোর অর্থগুলো বুঝে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে এই নামের ওসিলায় দোয়া করব। এই হলো এক নাম্বার। দুই নাম্বার ওসিলা হচ্ছে আত-তাওয়াসসুল বিআমালিস সালিহ, আমলে সালেহ মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা তালাশ করা। আমলে সালেহ কি? আপনারা জানেন এই ঘটনাটি, তারপরে একটু বোঝানোর জন্য বলছি। বনী ইসরাঈলের 3 বন্ধু একবার একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায়
প্রচন্ড বেগে ঝড় তুফান সৃষ্টি হলো। তারা যে পথ দিয়ে চলে যাচ্ছিল সেই পথেরই একটি গিরিপথ, সেইখানে তারা ঢুকে পড়ল। পাহাড় যুক্ত রাস্তা, গিরিপথে ঢুকে পড়লো। হঠাৎ করে উপর থেকে, পাহাড়ের উপর থেকে, চূড়া থেকে একটি পাথর গড়াতে 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 ওই গিরিপথের মুক্তি বন্ধ করে দিল। এমন একটা অবস্থা, তারা তো ওই পাথর সরানোর মতো তাদের তিনজন মানুষ কিভাবে সরাবে? ওই পাথর ভাঙার জন্য মিসাইল লাগে। ওই পাথর ভাঙার জন্য কি লাগে? মিসাইল লাগে। আর ওই যুগে তো মিসাইলও তৈরি হয় না। এখন এই পাথর সরাবে কি? তারা একজন আরেকজনকে বলতে থাকলো যে আমাদের মধ্যে আমাদের কোন আমলগুলো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি